তোকে বলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। আমাদের তো ঈদের পর পরই পরীক্ষা হবে ইনশাল্লাহ। তা প্রিপারেশন কেমন সবার? আর ইনকোর্স হয়ে কি পড়া আগাইছে? ম্যাম আগাইছে ম্যাম, পরীক্ষা কবে হবে? ঈদের পর পরই, ঈদের পরেই হয়ে যাবে পরীক্ষা। ঈদের ঈদের পর পরই, খুব বেশি দিন টাইম লাগবে না, ঈদের পর পরই পরীক্ষা হয়ে যাবে। আপনাদের ফর্ম ফিল আপের ইয়ে চলতেছে না, দিছে ডেট? হ্যাঁ ম্যাম, লাস্ট ডেট এপ্রিলের 5 তারিখ। আচ্ছা আচ্ছা। আপনাদের ইয়েও খুব দ্রুত হয়ে যাবে পরীক্ষা। আচ্ছা, আমি তো বেশ কদিন শুক্রবার ক্লাস নেইনি, স্যার কি প্র্যাকটিক্যাল খাতা সম্পর্কে কোনো কিছু বলছে? না ম্যাম, স্যার শুধু প্রশ্নের উপর ক্লাস নিছিল। হ্যাঁ। প্রশ্নের উপর ক্লাস নিছে। প্রশ্নের পরে? ও আচ্ছা আচ্ছা। শুনতে হবে সব কথাই। আর ড্রয়িং এর কি এই ক্লাসগুলো করছেন? ম্যাম স্যার হচ্ছে ড্রয়িং এর এই মোটিভ বিষয়টা বোঝাচ্ছিলেন, এই জন্য ওইগুলো আঁকানো। জি জি। স্যার মোটিভ বিষয়টা বোঝানোর জন্য ওইগুলো আঁকানো, এমনি আঁকানোর উপর ক্লাস নেয়নি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি একটা জিনিস কি, ধরেন সহজে খুব একটা কিন্তু সিলেবাসের বাইরে কোশ্চেন আসে না, এবং সহজে খুব একটা সিলেবাসের বাইরে কিন্তু কোশ্চেন আসে না। তারপরেও যদি কখনো এসে যায় যে কমন আসেনি বলে কেউ যেন কোশ্চেন সেরে আসবেন না। মনে করেন লিখলেই মার্কস, ঠিক আছে? অন্তত রিটেন সাবজেক্টে আপনাদের কোনোভাবে যদি আলহামদুলিল্লাহ কেটে ওঠে, আর প্র্যাকটিক্যাল তো এখানে আছে, বাকি মার্কস আমাদের এখানে আছে, রেজাল্ট খারাপ হবে না। আর হচ্ছে এবার অবশ্যই যেন প্রত্যেকের প্র্যাকটিক্যাল খাতাটা যেন অবশ্যই থাকে। আমরা দ্রুত তার মানে পরীক্ষার ডেটটা যখনই দিবে আমরা বুঝতে পারবো, সেই মুহূর্তে প্র্যাকটিক্যাল খাতায় কি কি আঁকতে হবে দিয়ে দিব। প্র্যাকটিক্যাল খাতা কমপ্লিট থাকবে। আর হচ্ছে ব্যবহারিকের জন্য হচ্ছে আমাদের যে আরেকটা সাবজেক্ট আছে না, হ্যান্ডিক্রাফট, হ্যাঁ, ওইটা কিন্তু এবার অবশ্যই করা লাগবে। হ্যাঁ, ওইটা আমরা কিন্তু এরকম আর রিটেন পরীক্ষা ওরকম নিব না, ওইটা আপনাদের অবশ্যই করা লাগবে। মানে সেটা যে যেরকম পারেন, আমি আগে থেকে বলে রাখছি একটাই কারণে, কারণ যারা ছবি আঁকে তারা দেখা গেছে কি পরীক্ষার সময় প্র্যাকটিক্যাল খাতা করবেন, একটা ছবি আঁকবে। মনে করেন নিজে ভালো ছবি আঁকি, আপনি একটা ভালো ছবি আঁকলেন, ছবি এঁকে সেই ছবিটা সুন্দর করে বাঁধাই দিলেন, সেটা কলেজেও থেকে গেল, আপনার পরীক্ষার কাজও মিটে গেল। বুঝতে পারছেন? ওই জন্য আমি যাদেরকেই বলি যারা ছবি আঁকতে পারেন তারা অবশ্যই কিন্তু নিজেদের আঁকা একটা ছবি বাঁধাই করে এনে দেবেন। তার নিচে সুন্দর করে আপনার নাম লেখা থাকবে, আপনার সেশনটা লেখা থাকবে, যে আপনি কোন সালে ছিলেন, আর আপনার ছবিটা এখানে থাকবে। যত স্টুডেন্ট আসবে সবাই দেখবে যে না, এখানকার বিগত স্টুডেন্টের আঁকা ছবি এটা ছিল। অতএব আমি সবসময় বলবো, যারা ছবি আঁকতে পারেন বা যারা মনে করেন যে না আমি মোটামুটি পারি, আর একটু ট্রাই করলে আরো ভালো পারবো, তারা সেটাই করেন। সেটাই করে সুন্দর করে ছবিটা বাঁধায় জমা দিবেন। একটা এক্সাম কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে তাহলে। আর হ্যাঁ মনে এটা কি? করেন যারা সেটা পারে না, তাদের পরীক্ষার সময় তাদেরকে বুদ্ধি দিয়ে দেবো কিভাবে কজন মিলে একটা জিনিস ম্যানেজ করলো, বা হাতে যে অন্য কিছুও যদি কেউ বানাতে পারে, অন্য কিছু বানাতে পারে, এটা পারে না, সেই ক্ষেত্রে দেখা গেছে সেই জিনিসটাও সে হ্যান্ডিক্যাপ, সে হাতের কাজ সেটা করেও আনতে পারবে। প্র্যাকটিক্যাল সাবজেক্ট তো এবার বেশি, তাই না? প্র্যাকটিক্যাল সাবজেক্টে বেশি, এইভাবে এদিকে আবার রিটেনও আবার একটা বেশি, রিটেনও 4টা, ওদিকে প্র্যাকটিক্যাল সাবজেক্টও বেশি। তো প্র্যাকটিক্যাল খাতার আনুমানিক ধারণা দিয়ে দিচ্ছি, এই যে স্যার যে দুইটা দেখা গেছে না, নকশা কিন্তু থাকে, নকশা থাকবে।
আর গ্রীষ্ম তো দুইটা থাকবেই, একটা হচ্ছে সিজনের উপরে নির্ভর করে, তো আমার তো মনে হয় আপনাদের গ্রীষ্মেরটা পড়বে। অতএব গ্রীষ্মকালীন একটা দৃশ্য শিখে রাখবেন। ঠিক আছে। ধর এটা কি নিজেরা যেটা পারেন সেটাই। এখন মনে করেন গ্রীষ্মকালীন দৃশ্যে আমরা হচ্ছে গ্রীষ্মে আম কাঁঠাল এগুলো থাকে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় কাঁঠাল গাছটাও আঁকতে সুবিধা। কাঁঠাল গাছটা বড় করে মনে রাখা যায়। কাঁঠাল গাছটা আঁকবো। এখানে কাঁঠাল গাছ দিল। কাঁঠাল গাছটা আছে আমাদের, এটাকে হচ্ছে ঘর দিলাম, এখান থেকে রাস্তা গেল। ঘরের এখান থেকে রাস্তা গেল। আমাদের এখানে যদি একটা গাছ দিই আবার। ঘর দিলাম। এটা মনে করেন দূরের গ্রাম, এখানে হচ্ছে আমরা ঘর দিয়ে রাখছি। একদম কাছে ঘর, আমরা যদি এটাকে খোলা চাল দিয়ে দিই। এখন এই যে কাঁঠাল গাছটা আমি, কাঁঠাল গাছে কাঁঠাল দিব। হ্যাঁ, সেই ক্ষেত্রে কাঁঠালের জায়গাগুলো এই দেখেন এমন করে কাঁঠাল গাছে কাঁঠাল দিব। ঠিক আছে, আমরা কিছু কাঁঠাল দিয়ে দেবো। এখন মনে করেন কাঁঠালের গাছের পাতা গুলা, হ্যাঁ, এখন আমরা এখান থেকে পাতা বোঝানোর চেষ্টা করবো কাঁঠাল গাছে। কারণ আমরা গাছটা খুব কাছে, এখন মনে করেন আমাদের উপরে টেক্সটা এই পর্যন্ত, কারণ আমরা এত বড় যখন গাছ রাখতেছি আমাদের টোটালি মনে করেন উপরে দেখা যাচ্ছে না। সেই ক্ষেত্রে মনে করেন টেক্সটা এই পর্যন্ত, সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে আমরা কাঁঠাল পাতাগুলা আলাদা করে করে আমরা থেকে কাঁঠালের পাতাগুলা সব। এটা আসলে এখন আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি আপনাদের মাত্র। মানে হয়তো আমার যথেষ্ট এখন ধারণা আমাকে শিখে গেছে বেশিরভাগ সবাই। আমি জাস্ট ধারণা দিচ্ছি, সেখান থেকে নিজেরা আরো বেটার করে আসে। এক একজন সবাই তো আর একরকম রাখবেন না।
এরকম কিন্তু আমরা লাগাইনি, কখন এটা তাও খেয়াল করিনি কতটা মেনটেন করেছিল। আছে তো, হ্যাঁ আছে না, আছে তো, হ্যাঁ হ্যাঁ, না ওই যে ওরকম হয়ে গেছে না, আমি বলতে আমি আর হাত দেয়নি। আমাদের এই পাশে ঘরটার কোনো অংশ দেখাই যাচ্ছে না। ঠিক আছে, এইটা আমরা এখানে কাঁঠাল দিয়ে দিয়েছি, এপাশে আর কোনো অংশ দেখা, শুধুমাত্র এইটুকু জায়গা দেখা যাচ্ছে ঘরটা, এই পাশটা, আর এই পাশে কিছুই দেখা যাচ্ছে না। এখন এই পাশে আমরা দূরে আরো ঘরের গ্রাম যদি দেখাই দিই, তাহলে এই জিনিসটা কিন্তু ক্লিয়ার, যখন মনে করেন এত ক্লোজ আমরা কোনো গাছ আঁকবো, হ্যাঁ, এত কাছ থেকে যখন কোনো কাঁঠাল গাছ আঁকবো, বিশেষ করে আমাদের কাঁঠাল গাছটা বেশি গেলে সুবিধা হবে গ্রীষ্মে, আর সেক্ষেত্রে আম গাছ দিলে আমটাকে এত ফুটায় তোলা যায় না। ঠিক আছে, সেই জন্য আমরা কাঁঠাল গাছটা দিয়ে হিসেবে বেশিরভাগ করি। পাতা গুলো ধরে একটা গাছ থেকে দিচ্ছি, কাঁঠাল গুলা যখন সাইড, এই পাতা গুলো সাইড তখন ব্যালেন্স করা যায়। সেই ক্ষেত্রে মনে করেন পাতা গুলো আমরা ওখানে ঠিক করে দিয়ে দিলাম। যতটা সম্ভব এইটাকে স্পষ্ট ভাবে পাতাগুলো সব দিয়ে দিব। তাহলে দেখা গেছে গ্রীষ্মকালীন দৃশ্য আমরা অবশ্যই চেষ্টা করবো এটা। আর একটা কাজ করতে পারেন, মনে করেন যে কেউ হেঁটে যাচ্ছে মাথায় ছাতা নিয়ে, যেটা আমরা বর্ষাকালেও ব্যবহার করতে পারি, গ্রীষ্মকালে ব্যবহার করতে পারি, এই গরমে করার মধ্যে আমরা সেটাও দিতে পারি। কিন্তু দেখা গেছে অনেকে অনেকেই বলেন যে আমরা মানুষ ছাড়া আমাদের কোনো মনে করে যে, কারণ মানুষ দেখা যায় সবসময় সবাই আনতে চায় না, অনেকে চায় না, যারা চায় তাদের আলাদা কথা, কিন্তু অনেকেই বলবে না মানুষ ছাড়া নিশ্চয়ই কিভাবে করবো। তো সেই ক্ষেত্রে এখানে আমরা কিন্তু যদি মানুষ যদি আমাদের উল্লেখ না থাকে, সেই ক্ষেত্রে আমরা মানুষ না দিয়ে গ্রীষ্মকালও কিন্তু ফুটাই তুলতে পারি। আর কালারের কাজ যখন করবো, এটা কিন্তু এই যে রাস্তা চলেছে মাঠের মধ্যে থেকে, তখন আমরা দূরে হলুদ রং দিব, তারপরে হালকা সবুজটা বেশি দিব, একদম কর্নারে এসে একটু ডিপ সবুজ দিব। আমরা কিন্তু গ্রীষ্মকাল, শুধু একটা কথা মাথায় রাখবেন, গ্রীষ্মকালের ছবি আঁকার জন্য কিন্তু সবুজের অংশটা অনেক বেশি রাখবো না। কারণ গ্রীষ্মকালে কিন্তু যেটাকে গাঢ় সবুজটা বলে, ওই সবুজটা থাকে না। গ্রীষ্মকালে কিন্তু সবুজটা অতটা উজ্জ্বল থাকে না, এই জিনিসটা খেয়াল রাখবেন। অতএব আমরা এই কালার গুলো করার সময় যেন একদম যেটাকে খুব উজ্জ্বল সবুজ হয় সেই রংটা যেন কখনোই না রাখি, এটা খুব চেষ্টা করব রং করার সময়। কিছু কিছু জিনিস খেয়াল করলেই কিন্তু সেটা অ্যাকুরেট হয়ে যাবে। যেরকম গ্রীষ্মকাল আমরা এখানে কাঠের কাজটা বোঝাচ্ছি, এই এতটুকুই সিম্পল। আর হচ্ছে কালারের দিকে খেয়াল রাখবো, আর কালারটা কখনো উজ্জ্বল সবুজটা আমরা দিব না, যেমন সবুজে সবুজে ভরে দেবো সেটা দিব না, একটু ময়লা ময়লা সবুজ হয়। ঠিক আছে, আর সেই ক্ষেত্রে আমরা ওই সবুজ পাতা ফুটাইতে না পারলে আমরা এখানে সবুজের অংশ কম দিয়ে আমরা ইয়েলো কালারটা বেশ কিছুটা দিব মাটির ক্ষেত্রে। আর মাটিগুলোর ক্ষেত্রে মাটির রংটা বেশি দেওয়ার চেষ্টা করব। রাস্তাতেও আমরা রাস্তায় ধারে ধারে ঘাস দিব না। আমরা যখন বর্ষাকালে কিছু করি রাস্তায় কি রাস্তার ধারে ঘাস দিচ্ছি, কিন্তু এই ক্ষেত্রে আমরা ওগুলা দিব না। আবার আমরা গাছের গোড়ায় ঘাসের জায়গাটা অনেক বেশি রাখি অনেক অনেক জায়গাতে, সেটাও এখানে রাখবো না। গ্রীষ্মকালের ছবিতে এই জিনিসগুলো একটু খেয়াল করবো। আমরা কিন্তু এখানে খুব বেশি দিই না। এখন আমরা যদি আমাদের যদি কোথাও উল্লেখ থাকে না আমাদের 6 ইঞ্চি, আমাদের 6 ইঞ্চি ঘরের মধ্যে আমাদের আঁকতে হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক বেশি আঁকতে পারবো না। আমরা অনেক বেশি কিন্তু সেই ক্ষেত্রে আঁকতে পারবো না, অথবা আমাদের একটু অল্প দিয়ে দৃশ্য ফুটাই তোলার শিখতে হবে। খুব বেশি না, অল্প দিয়ে দিয়ে দৃশ্য ফুটাই তুলতে হবে। আর যেটুকু করবো সেইটুকুর মধ্যে রিয়েলিটি আনার চেষ্টা করবো। এই যে এখানে আমরা দুইটা গাছ রাখছি, বেশি না, এই যে আমরা কিন্তু হিসাব মতো দুইটা গাছ একটা ঘর, দূরের ঘর তো অতটা
ক্লিয়ার ভাবে তুলে ধরার দরকার হচ্ছে না। অতএব এই যে দুইটা গাছ আর একটু আমরা এখানে ফেস্টিভ্যাল দিয়েছি, আমরা এখানে নারকেল দিতে পারি, কিন্তু কোনো গাছ যদি এখানে আমরা যখন কালারটা করবো তখন যদি কোনো আমরা টকটক সবুজ গায়ে আমাদের একেবারে জলপাই কালারের মিক্স যে কালারটা থাকে সেই কালারগুলো সে গাছের পাতার দিকে আমরা ইউজ করবো। আবার আমরা বর্ষাকালের জন্য দিতে পারি। এখানে গাছে শুধু কাঁচা তুলে ধরেন দিলাম না, আমরা এখানে শুধু ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, টাইডেল দিয়ে দিলাম, আমরা এইভাবে এগুলো শেষ একটা দিয়ে অনেকগুলো আঁকা শিখতে পারবে। কালারের কাজ কি একটু করছেন আপনারা? আমি কদিন তো কালারের কাজ করেছি, আজকে আর কালারের কাজটা করলাম না, একটু রেট দিলাম। ড্রয়িং কি একটু প্র্যাকটিস করছেন আপনারা? মানে আপনাদের আবার ম্যাম, নিবন্ধন চলে আসছে। বসা হচ্ছে না ম্যাম। সময় পান না নাকি, বুঝি নাই। বলছি রমজান মাসে বসা হচ্ছে না। একটু একটু করে হাত চালায় যান, তা নাহলে হাত আবার থেমে যাবে কিন্তু। এই যেটুকু রক্ত করেন, এই যে হাত ঝিলিমি দিবেন আবার সেইটা কিন্তু আবার ভুলে যাবেন। কিন্তু অল্পের মধ্যে থেকে পড়েন। আমি একটা কভার করি ধরেন, ধরেন এটা 6 ইঞ্চির একটা ঘর। ওকে, আমার এখানে মনে করেন যে আমার ওখানে একটা পুরো একটা বড় গাছ আছে। অনেক ক্ষেত্রে হয় কি যে আমরা যখন একটা নির্দিষ্ট মাপের মধ্যে আঁকবো, একটা বড় গাছ এখানে আঁকতে এতটা জায়গা দিতে হবে, বাকি জিনিসগুলো কোথায় রাখবো? সেই ক্ষেত্রে আমরা যদি মনে করি যে এখানে আমরা পুরা গাছ না, আমরা একটা গাছের অর্ধেক রাখবো, সেই গাছটা পুরো দেখা যাবে না। বুঝছেন? আমরা কিন্তু এপাশে একটা অর্ধেক গাছ এঁকে নিই, এবং অর্ধেক প্রত্যেক সাইড থেকে কিছুটা জায়গা দেখা যাচ্ছে, এইভাবে গাছ এঁকে নিলাম। হ্যাঁ, এটা জাস্ট বোঝানোর জন্য দিয়েছি না, আমরা এটা যে এটা যে আপনারা করবেন সেটা না। আমি তো জাস্ট বোঝাচ্ছি যে আমাদের একটা নির্দিষ্ট মাপের মধ্যে দিলে আমরা যখন ছোট ছোট করে কোনো কাজ করবো সবগুলো যে অর্ধেক করবো সেটা না।
আমরা যখন ছোট ছোট করে কোনো কাজ করবো তখন সেটাকে আমরা ধরাবো কিভাবে, ধরাবো কিভাবে অ্যাকচুয়ালি এই জায়গাটার মধ্যে। দূরের ঘর। এখানে এই যে গরুর খাবার দেয়া একটা জায়গা রাখলাম, ঠিক আছে। এখানে আমরা চাইলে একটু গরুও দিতে পারবো। জি। তাহলে দেখেন আমরা ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে, হ্যাঁ, এটা আমরা একটু খাল জাল দিয়ে দিলাম। ছোট ছোট জায়গার মধ্যে জিনিস কভার করা ধরে শিখলাম এখান থেকে। ওপর থেকে যদি ধরে এখান থেকে ডাল নামছে, মানে এই গাছ এত বড় একটা গাছ, তার তো গাছটা অনেক উপরে, এখান থেকে ডাল নামছে, এখান থেকে পাতা দিলাম। পেজ ভরে আঁকাও শিখতে হবে, ছোট ছোট জায়গায়ও আঁকা শিখতে হবে। মনে করেন যারা ওয়াটার কালারের কাজটা শুরু করেছেন অলরেডি, ঠিক আছে, যারা মনে করেন ওয়াটার কালারের কাজ অলরেডি শুরু করেছেন তারা চেষ্টা করবে অনেক বেশি না করে অল্প করে করে একটা কাজ করা। কারণ এটা আমার পেজ, হ্যাঁ এটা পেজ, এখান থেকে ভাগ করে দিলাম, এখান থেকে এখানে ঘর এঁকে দিলাম। মনে করেন আপনি ফার্স্ট ওয়াটার কালারের কাজ করছেন, এর থেকে বেশি কিছু আমার আগায় নেওয়ার কোনো দরকার নাই। এর থেকে বেশি কিছু আগায় নেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে নদীটা রাখবি, এখানে দূরে মাছ ছোট্ট একটু জায়গায় দেখা যাচ্ছে, এখানে এই যে বসতবাড়ির জায়গা, এখানে আবার মাঠ বা স্থলভূমি যেটাই হোক সেটা, হ্যাঁ মাটি, মাঝখানে আমাদের এইটুকু দিয়ে কিন্তু কালার করা শিখতে হবে। বেশি কিছু শুরুতে কখনোই যাবেন না, সব সময় অল্প অল্প দিয়ে করবেন। এমনও হইতে পারে যে না আমি যদি ঘর বাঁধা শুধুমাত্র এইটুকু দিয়ে ফুটাই তুলতেছি যে আমার এখানে মাঠ নদী মাঝখানে শুধু নদী গেছে, ঠিক আছে, অথবা আমি দূরে ছোট ঘর দিব, এগুলো এখানে কিছুই দিচ্ছি না, কিন্তু আমি শুধু গাছ রাখছি, তো এই বড় গাছ থেকে একটা গাছ রাখবো যাতে কালার করাটা শিখে যায়। আমরা পুরো বডি রাখি নাই, এইটুকু রেখেছি, এইভাবে আমি করার ট্রাই করবো।
আরেকটা জিনিস, প্রচুর ইজি ড্রয়িং শিখবেন, প্রচুর। যেটাকে মনে করেন যে আপনি 20 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে আঁকতে পারবেন, এরকম প্রচুর ড্রয়িং প্র্যাকটিস করে রাখতে হবে। কারণ আপনাদের এই পরীক্ষাটা যদি দ্রুত হয়ে যায় না, ইনশাল্লাহ হয়ে যাবে, সম্ভাবনা পুরোপুরি আছে। তারপর মনে করো 19তম নিবন্ধন আছে সামনে, সেই প্রস্তুতি নেয়ার জন্য খুবই দরকার কিন্তু এগুলা। কারণ হচ্ছে রিটেনে, আমার মনে হয় না আমাদের এখানে কারোরই রিটেনে কোনো সমস্যা হবে, যেটুকু সমস্যা ড্রয়িং এ যে হবে। কারণ আমাদের এখানে সবাই স্টুডেন্ট, সবাই ভালো, কেউই খারাপ না। আর সবাই অনার্স মাস্টার্স করে এখানে আসা, কেউই খারাপ না, কারোরই রিটেনে প্রবলেম হবে না। জাস্ট আমি এত ভালো রিটেন করলাম, এই সামান্য একটু হাতের ড্রয়িং সে নিজের কাছেই মনে হবে সামান্য একটু হাতের ড্রয়িং এর কাজের জন্য আমি টিকতে পারলাম না, এরকম তো যেন না হয়। আর এটা একদিনে হয় না, পড়া এক রাতে দুই রাতে, এক সপ্তাহে হয়, ড্রয়িং কিন্তু এক সপ্তাহে হয় না। ম্যাম, আপনার ছেলে আপনার থেকে অনেক সুন্দর নকশা করছে, দেখেন। ও আপনার চোখে পড়ে গেছে? আমি আগে একবার বলার চেষ্টা করছিলাম, পেন্সিল উঁচু করছিল, আমি যে ঠিক আছে, আসছে ও। গরম তো একটু হঠাৎ করে মনে হচ্ছে বেশি পড়ছে, ভাবে গরম লাগতেছে। তোমারও? আজকে ভালোই গরম সকালবেলা। গরম লাগতেছে? তাই? তুমি কি রোজা আছো নাকি যে তুমি কষ্ট হবে? যেটা বলতেছি, আমাদের মনে করেন রিটেন মোটামুটি সবারই কমপ্লিট। ড্রয়িংও আমাদের ধারণা সবারই মোটামুটি নেওয়া হয়ে গেছে। খুব কম হয়তো এদিক ওদিক থাকতে পারে, ড্রয়িং এর ধারণাও সবার নেওয়া হয়ে গেছে। এরপরেও ড্রয়িং এর যার যে প্রবলেমটা আছে সেটা অবশ্যই বলবেন, সেটা আমরা সমাধান করব। আর প্র্যাকটিক্যাল খাতার জন্য যেটা যেটা নিয়ে সবাই অনেকেই ফোন দিছে, আবার জানি না তারা কেউ ক্লাসে আছেন কিনা, কিন্তু প্র্যাকটিক্যাল খাতার জন্য যারা আসলে অনেকে আগে থেকে আগায় রাখতে চাচ্ছে যাতে পরীক্ষার সময় যাতে বেশি কষ্ট না হয়। তো আমার কথা কি, খাতাগুলা নিয়ে যদি রেডি রাখতে চান রেডি রাখতে পারেন। আর হচ্ছে মেন কথা, যদি আগে থেকে শেখা থাকে জানা থাকে তাহলে প্র্যাকটিক্যাল খাতায় করতেও কষ্ট হবে না। একটু বই যে বলে দিলাম যে গ্রীষ্মকালীন দৃশ্য দেখেন, মাস্ট হয়তো থাকবে। গ্রীষ্মকালীন দৃশ্য থাকবে, তার সাথে আর একটা কিছু থাকতে পারে, দৃশ্য থাকলে থাকতেও পারে না থাকতে পারে, নকশা দুইটা তো মাস্ট থাকবে। আর কিছু জড়ো থাকতে পারে, একটা ফুলও থাকতে পারে, কিছু জড়ো থাকতে, কিন্তু জড়োর মধ্যে ধরেন চেয়ার টেবিল কাপ পিস মাটি এগুলো আপনারা রাখতেই পারেন। আর ফিগার তো মাস্ট থাকবেই। তাহলে দুইটা নকশা আসতেছে, দৃশ্য আসতেছে দুইটা। মনে করেন যদি একটা ফুল থাকে, একটা জড়ো থাকে, দুইটা ফিগার থাকে, তারপরে আর দুইটা, একটু ওয়েট করেন দেখা যাক, মানচিত্র থাকতে পারে।
আচ্ছা, আমরা একবার রিভিশন দিয়ে নিই। আমরা মনে করেন আহ হচ্ছে বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ একসাথে নকশা করেছি না? আবার হচ্ছে ত্রিভুজ, চতুর্ভুজ এটা দিয়েও করেছি। আর হচ্ছে আমরা ফুল, ধরেন ফুল পাতা, ফুল পাতা দিয়ে করেছি। তারপরে দেখা গেছে ফুল লতা পাতা দিয়ে করেছি। তারপরে দেখা গেছে ফুল পাখি দিয়ে করেছি। তাহলে ফুল মাছ দিয়ে করেছি। তারপর ফুল মাছ পাখি দিয়ে করেছি। সবগুলাই করা হয়ে গেছে না নকশা? সবগুলাই তো নকশা করা শেষ। আমাদের যদি কারণ দেখা গেছে কি সবারই মাথায় থাকে এই কয়টা, যে ফুল লতা পাতা, ফুল লতা পাতা আর হচ্ছে বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ এইগুলা কি। আচ্ছা, আর হচ্ছে আমরা ওইদিকে ফুল আর হচ্ছে মাছ পাখি এগুলা দিয়ে করছি। হ্যাঁ, তো এখন যদি কারোর কোনোটা বাদ থেকে থাকে সেগুলা মনে করেন যারা করেন নাই তারা সেগুলো করে রাখবে, কারণ এবার দেখা গেছে যে আমরা বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজের পরিবর্তে কিন্তু প্র্যাকটিক্যাল খাতাতেই থাকতে পারে যে ওই যে মাছ পাখি ফুল এইগুলার একসাথে কিন্তু প্র্যাকটিক্যাল খাতাই থাকতে পারে। কারণ আমাদের ফার্স্ট ইয়ারে কিন্তু যেভাবে ছিল সেকেন্ড ইয়ারে আসে কিন্তু একটু একটু করে ঘুরবে, কারণ এই দুইটা কিন্তু কমন হয়ে গেছে। এই কমনটা থেকে কিন্তু ঘুরে আসতে পারে। কারণ যখন আমি কেন এটা নিয়ে আলোচনা করছি, কারণ যখন প্র্যাকটিক্যাল খাতা করতে করার কথা হবে তখন আমরা রিটেন নিয়ে ব্যস্ত থাকবো, পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকবো, সেই মুহূর্তে চলো ওইগুলো করে আমাদের সময় নষ্ট করা না লাগে।
আমাদের ধরেন নদী নৌকা দৃশ্য বলছে, আমরা একটা গাছ দিলাম, একেবারে নদীর পাড়টা ফাঁকা না রেখে অনেক সময় দেখা যায় যে শুধু নদী এঁকে নৌকা দিই, এই যে একটা গাছ রাখলাম দূরে গ্রামে, ধরেন ঘর দিলাম দূরের গ্রাম দিলাম, রেখে নৌকা বাধা দিলাম, চারিদিকে চারিদিকে মনে করেন এবার হচ্ছে দূরে ছোট ছোট নৌকা দিতে পারি, একদম দূরে 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 ছোট নৌকা দিলাম, এখানে দূরে ছোট নৌকা থাকলো। আমাদের 6টা ঋতু শিখে রাখতে হবে, নদী নৌকার দৃশ্য শিখতে হবে, তারপরে দিবস গুলো শিখে রাখতে হবে। এই কিছু শিখে রাখলেই এনাফ। আমরা দিবস গুলো শিখবো, তারপরে হচ্ছে 6টা ঋতু শিখে রাখবো, তো দৃশ্যের মধ্যে এইগুলাই, এইগুলো শিখে রাখলে আমার এই যদি বলা হয় যে দৃশ্যর একটা সিলেবাস যে আমাদের আর কিছু শেখা লাগবে না, তা আমি এতটুকু প্ল্যানে দিচ্ছি 6টা ঋতু, আমাদের যত দিবস গুলো আছে সেটা, আবার এই যে নদী নৌকা দৃশ্যের মধ্যে এই ধরনের কিছু কিছু সিম্পল জিনিস, তারপর ধান কাটা, এবার ধান কাটা দৃশ্যটা হচ্ছে কি যদি ধান কাটা দৃশ্য দেয় আমরা হেমন্ত হেমন্ত ঋতুর দৃশ্য যদি আঁকতে পারি, তখন কিন্তু আমরা ধান কাটা দৃশ্য এমনিই চলে আসবে। হেমন্তকালে যদি আঁকতে পারি তখন ধান গাছের দৃশ্য এমনি আঁকতে পারবো। এই কিছু দৃশ্য করা রাখলে আমার মনে হয় একদম নিজের কাল কেটে যাবে, আর কিছু শেখার দরকার হবে না, যে কোনো কিছু এই কথা শেখা থাকলে নিজে আঁকতে পারবো। ক্যান্টিন থেকে চলে আসবে। ধারণা দিয়ে দিলাম। এখন এই ধারণাগুলোর পরে ভিত্তি করে নিজেরা আঁকবেন। আমি একটা নৌকা দিয়েছি, আপনার 2টা নৌকা দেন। আমি কাছে একটা এমনি বড় গাছ দিয়েছি, আপনি নারকেল গাছ দিয়ে শেখেন। আরেকটা জিনিস শিখে রাখতে হবে, মনে করেন আমাদের কিছু বিল্ডিং আঁকানো শিখে রাখতে, সেটা নর্মালি মনে করেন একদম নর্মাল আমাদের স্কুল বিল্ডিং আঁকা শিখতে হবে, ঠিক আছে, কিছু বিল্ডিং এর ইচ্ছা করে কিন্তু আঁকা শিখতে হবে, সেটা আমরা স্কেল ইউজ করতে পারি। যেমন ধরেন যদি বলে প্রাইমারি স্কুল আঁকতে দিছে, তো এখন কিন্তু এখন প্রাইমারি স্কুল গুলা আমরা ছোটরা দেখে আছি সে টিন শেডের, এমনি ঘরের মতো করে দেখতে, ওগুলা কিন্তু এখন আর আঁকা যাবে না। আর এখন কোনো প্রাইমারি স্কুল ওরকম নাই, সব বিল্ডিং হয়ে গেছে। অর্থাৎ আমাদের কখনো যদি প্রাইমারি স্কুল আঁকতে বলে আমরা কিন্তু কখনো ভুল করেও টিন শেডের ওই ধরনের কোনো ছোট ছোট ঘরের মতো করে স্কুল আঁকবো না। যেমন আগে আমরা এগুলা খুব করতাম, আমাদের ছেলেদের প্রাইমারি স্কুল বলতে এই যে এমন একটা টিন শেডের একটা এ ছিল, এই যে মনে করেন লম্বা করে দিয়ে এই বারান্দা, এই যে এখান থেকে এই যে জানালা, এই আবার দরজা, আবার জানালা, এই যে দরজা, আবার এই জানালা, এই দরজা, এইভাবে কিন্তু আমরা এই যে আবার এখান থেকে এই যে চালগুলা, না আমাদের তো চালগুলো নেই, আর একটা চাল বাবা এখান থেকে মুছে যাবে, এই আবার চাল। আমরা কিন্তু এই যে আগে প্রাইমারি স্কুলগুলো এই ধরনের ছিল, এখানে এই যে স্কুলের নাম লেখা থাকতো এই জায়গাটা, আমাদের যে টিনের চালগুলা ছিল এইভাবে,
এখানে এই যে বারান্দা, এখানে সিঁড়ি থাকতো। ঠিক আছে, এইভাবে এই ঘরটার জায়গা দিতে এখানে আমরা স্কেল দিয়ে যখন করতাম পুরো সোজা করে এই যে টিনের মতো ছাউনি দিতাম এইভাবে। কিন্তু এখন কিন্তু এই ধরনের কোনো কিছু এঁকে দিয়ে এখানে যত সুন্দর করে নাম লিখি না কেন, আমরা কিন্তু ফ্ল্যাগ আকারে লিখি না কেন, হবে না কিন্তু। কারণ এখন আমাদের টোটালি পুরো বিল্ডিং আঁকতে হবে। আমি আগে একদিন দেখাইছিলাম কাগজে কলমে, তো বিল্ডিং গুলা কাদের আছে যে করা আছে জানি না, কিন্তু নিজেরা আবার ট্রাই করা, তাহলে আবার করবো। কিন্তু কখনোই প্রাইমারি স্কুল আঁকতে দিলে আমরা টিন শেডে রাখবো না, পুরো বিল্ডিং আঁকবো। না আমি তো করলাম। হ্যাঁ, আমি ফার্স্টে হচ্ছে গ্রীষ্মকালীন একটা হচ্ছে ধারণা দিয়েছি, গ্রীষ্মকালীন দৃশ্য আঁকার একটা ধারণা দিয়েছি। তো গ্রীষ্মকালীন দৃশ্যটা ট্রাই করবেন। আর হচ্ছে কিন্তু সেটা নিজের মতো করে, আমি যেভাবে নর্মালি করেছি ঠিক ওইভাবে না হোক, নিজেদের মতো করে একটু চেষ্টা করবেন গ্রীষ্মকালীন দৃশ্যটা ট্রাই করার। আর এই যে লাস্ট যেটা দেখালাম নদী নৌকার দৃশ্য, দেখা গেছে এমন হইতে পারে প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় এটাই আছে, অথবা নদী নৌকার দৃশ্য না দিয়ে শুধু একটা পালতোলা নৌকাও থাকতে পারে, বা একসাথে নদী নৌকার দৃশ্য থাকলো, কিন্তু গ্রীষ্মকালীন দৃশ্যটা কিন্তু থাকবে। এটা করে রাখবেন। আর রিটেন আমাদের ফাইনাল পরীক্ষার ডেটটা দিলেই তখন রিটেনের একটা সংক্ষিপ্ত সাজেশন দিব, ডেটটা দিলেই দিয়ে দিব। কিন্তু তার জন্য এখন পড়ে রাখেন, আগায় রাখেন। আর রিটেন পরীক্ষার আগে মুহূর্তে যে তখন সাজেশন দিব। আচ্ছা, আরেকটা জিনিস, নেক্সট ক্লাসে আবার হচ্ছে রঙের কাজ দেখবো। তো আমার কথা হচ্ছে নেক্সট ক্লাসে আপনারা হচ্ছে অয়েল প্যাস্টেল দেখবেন না ওয়াটার কালার দেখবেন, যেটা দেখবেন সেটা রেডি করবো, কোনটা দেখবেন? ম্যাম অয়েল প্যাস্টেল দেখাবেন। অয়েল প্যাস্টেল, আচ্ছা। আগের ক্লাসে তো জল রঙের উপর পড়াইছিলেন, দেখাইছিলেন। হ্যাঁ, জল রং কয়েকদিন ওয়াটার দেখেছি। ওয়াটার কালার তো দেখছি, এখন অয়েল পেস্টেল একটু দেখান দেখি কেমন। হ্যাঁ হ্যাঁ, অয়েল প্যাস্টেল আপনাদের প্রবলেম হবে না করতে, শুধু ওই রংটা একটু প্রথম প্রথম ছড়ায় যায়, এইটাই হচ্ছে সমস্যা। একটু টিস্যু রাখবেন কাছে, রঙের পরে যেন হাতটা না পড়ে সেই খেয়ালটা রাখবেন, ব্যাস হচ্ছে দেখতে ভালো লাগে। ম্যাম ইংলিশ ক্লাস কি হবে আজকে? না, ইংলিশ ক্লাস আজকে হবে না। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে রঙের কাজ দেখবো।
আজ মনে করেন যেগুলা পড়ছি আমরা সময় নিয়ে রঙের ক্লাসে একটু সময় লাগে, দৃশ্যের ক্ষেত্রে হোক বা যেটাই হোক, আমরা নেক্সট ক্লাসে রঙের কাজ দেখবো। আর হচ্ছে অল্প অল্প আঁকায়, শুধু রঙের কাজটা যখন করব তখন চেষ্টা করব সবসময় একটু হালকা করে আঁকায় নিয়ে, আর খুব ক্লিয়ার না করে একটু হালকা করে আঁকায় নিয়ে যদি রঙের কাজটা করি, তাহলে হাত আরো স্মুথ হবে রং করতে আপনাদের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, সবাই ভালো থাকেন, তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। কিন্তু আর কারো কি কোনো প্রবলেম আছে, কারো কোনো কোশ্চেন আছে? ক্লাসটা শেষ করবো, অতএব কারোর কোনো কথা থাকলে বলেন। না ম্যাম, কোনো সমস্যা নেই, কোনো কথাও নেই। আচ্ছা, সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।